নেতারা তাদের ফালাই দিয়া ভাইয়া গেছে গা, কোটি কোটি টাকা লুটপাট কইরা, জনগণের মাইরা, জনগণের খুন কইরা, গুম কইরা, হত্যা কইরা, সেই নেতাদের কথায় রাস্তায় নাইমা আর্মি, পুলিশ, প্রশাসনের সাথে সন্ত্রাস কর্মকাণ্ড কইরা নিজের জানটা বিলাই দিয়ে আসছে পরিবার। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি দেখলাম গতকালকে এনসিপির যে কর্মকাণ্ড ছিল সেগুলো বাদ দিলাম, কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের ফ্যান পেজ বা অফিসিয়ালি পেজ থেকে প্রচার করা হচ্ছে গতকালকে 16 জুলাই নাকি গণহত্যা দিবস, গোপালগঞ্জ গণহত্যা দিবস। আচ্ছা, কয়জন লোক মারা গেছে, কারা মারা গেছে? এখন কথা হচ্ছে, যাদের মারা হয়েছে কেন মারা হয়েছে, আর তাদের শহীদ বলবোই বা কেন, এগুলো নিয়ে তো আলাপ ওঠা দরকার। আওয়ামী লীগ অফিসিয়ালি বলছে গণহত্যা হয়েছে। কয়জন মারা গেছে? আমরা তো দেখলাম 3 জন মতো মারা গেছে, অনেকে আহত হয়েছে। তারা কেন মরলো, তারা কেন আহত হলো? আমাদের যেই এনসিপির নেতাকর্মীরা আছে তারা সেখানে শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে তাদের বক্তব্য শেষ করে ঠান্ডা মাথায় চলে আসছিল, সেখানে বাধা দিয়ে তাদেরকে আক্রমণ করে, ককটেল মেরে, নানা ধরনের হামলা ধামলা করে এই একটা অরাজকতা সৃষ্টি করলো, এবং এই অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টির কারণে প্রশাসন নেমে তাদের প্রতিহত করলো। এটাকে আমি বলবো সন্ত্রাসী হামলা। এই সন্ত্রাসী হামলা প্রতিহত করতে গিয়ে যদি দুই একটা লাশ পড়ে যায়, যদি দুই একজনের প্রাণ চলে যায়, এটা তো স্বাভাবিক বিষয়। এটাকে গণহত্যা কিভাবে বলে আমার মাথায় আসে না। এবং আওয়ামী লীগ অফিসিয়ালি গণহত্যা বলছে, এবং সেখানে তাদের সিঙ্গারা খাওয়া যে কর্মীগুলো আছে সেখানে গিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছে। এটা তো মুসলিমদের জন্য প্রযোজ্য, কিন্তু হিন্দু কয়েকটা মানে আওয়ামী লীগ সমর্থক যারা মারা গেছে তাদের বেলাও কি এটা প্রযোজ্য? আমি মানলাম তাদের নীতি অনুযায়ী তারা শহীদ হয়েছে, কিন্তু হিন্দুরা শহীদ হয়, হিন্দুরা মরলেও ইন্না লিল্লাহ পড়তে হয়। কোন দুঃখের ভাই, ধর্মটারে এরকম উপহাস করেন কি লেগা? মানলাম গোমূত্রখোর ভারতীয় মোদির মানে হিন্দুত্ববাদের চামচামি করেন আপনারা, কিন্তু ধর্মটা এইভাবে বেঁচে খাইন না জনসম্মুখে। অন্তত এইটুকু মানে কমন সেন্স থাকা দরকার যে হিন্দুরা মরলে শহীদ হয় না, হিন্দুরা মরলে আত্মার মাগ ফেরাত করা হয় না, হিন্দুরা মরলে আল্লাহ তার আত্মাকে শান্তি দিবে বলে মানে এইসব আলাপ উঠানো একবারে বোকামি, এসব বলে লাভ নাই। আর গতকালকে 16 জুলাই গণহত্যা দিবস আওয়ামী লীগ পালন করবে, এটা কিন্তু হাস্যকর। 2-3 জন মারা গেলে গণহত্যা হয়, এটাও হাস্যকর। আর সবচেয়ে বড় কথা হলো, আওয়ামী নেতৃবৃন্দরা কর্মীদের রেখে ভারত পালিয়ে গেছে, ওখান থেকে অর্ডার করছে, এবং সেখানে সেই অর্ডার পালন করতে গিয়ে, সন্ত্রাসী কর্মকাণ্ড করতে গিয়ে আওয়ামী সমর্থকরা প্রশাসনের হাতে জান দিচ্ছে। এটা ঠিক হচ্ছে না আমার মনে হয়। আওয়ামী লীগ কর্মীদের এতটুকু কমন সেন্স থাকা দরকার, যেই দলের নেতারা তাদের ফালাই দিয়া ভাইয়া গেছে গা, কোটি কোটি টাকা লুটপাট কইরা, জনগণের মাইরা, জনগণের খুন কইরা, গুম কইরা, হত্যা কইরা, সেই নেতাদের কথায় রাস্তায় নাইমা আর্মি, পুলিশ, প্রশাসনের সাথে সন্ত্রাস কর্মকাণ্ড কইরা নিজের জানটা বিলাই দিয়ে আসছে, পরিবারকে বিপদে ফেলাইতেছে, নিজেরই বিপদে ফেলাইতেছে দিয়া। কোন শহীদ, কোন আত্মমর্যাদা, কোন শহীদের মর্যাদা অর্জন করছে আমি জানি না। যেই শহীদরা জানে না তারা কিসের জন্য শহীদ হয়েছে, একটি রাজনৈতিক দল ফ্যাসিজমের যারা মাফিয়া তন্ত্রের লিডার তাদের জন্য জীবন দিয়া তারা নাকি আবার শহীদ হয়। কই গিয়ে দেখা করবে? তাদের আব্বু মারা গেছে, জাতির আব্বু, তার সাথে গিয়ে দেখা করবে? দেখা করুক, শহীদ হোক, আরো এরকম কিছু শহীদ হোক, ভালো লাগবে। এদের তো জ্ঞান হওয়া উচিত। জ্ঞান হবে না, শহীদই হবে, মরবে, এরা মরতেই থাক।